এভরিওয়ান, আমার নাম মৌমিতা নায়ক। আমি সাগর গভর্নমেন্ট আইটি কলেজে ইলেকট্রিক্যাল বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আমার নাম সুপ্রভাস পাত্র, সাউথ গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রথম বর্ষের ছাত্র। নাম সুভাষিস দাস, আমি সাউথ গভর্নমেন্ট আইটিআই প্রথম বর্ষের ছাত্র। আমরা এই কলেজে মিলে একটি প্রজেক্ট তৈরি করেছি। প্রজেক্টটি হলো স্মার্ট এনার্জি মডেল। এই মডেলটির উদ্দেশ্য হলো বায়ু শক্তি, সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমাদের মানব জীবনের উন্নতি করা। এখানকার মূল উদ্দেশ্য হলো ধীরে ধীরে বিদ্যুতের যে পরিমাণ চাহিদা বেড়ে যাচ্ছে এবং পুরনো জ্বালানি শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই জন্য আমরা পুরনো জ্বালানি শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি। ইন্ট্রোডাকশন। আমরা জ্বালানি শক্তিকে কাজে লাগিয়ে আমরা টারবাইন এবং সোলার প্লেটের মাধ্যমে এনার্জিটাকে স্টোর করছি এবং এনার্জিটা স্টোর হয়ে যাচ্ছে স্ট্রেট লাইন এবং ওয়্যারলেস ইভি চার্জিং এর মাধ্যমে। এখানে প্রজেক্ট ওভারভিউ। এখানটায় সোলার প্লেট, এখানে প্রজেক্টের 5টি উদ্দেশ্য আছে: সোলার প্লেট এবং ওয়্যারলেস ইভি চার্জিং এবং অটোমেটিক স্ট্রেট লাইট এবং ওয়্যারলেস এনার্জি স্টোরেজ সিস্টেম। এটার মাধ্যমে বায়ু শক্তি এবং সৌরশক্তিকে কাজে লাগিয়ে পুনরায় সেটাকে উৎপাদন করে পরিবেশ বান্ধবভাবে বিদ্যুৎ করার জন্য এনার্জি এফিসিয়েন্সি ও কনজারভেশন। এই এনার্জি আমরা হচ্ছে এই এনার্জিটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজে লাগাবো এবং ব্যাটারিতে স্টোরেজ করবে এবং সেটা পুনরায় ডিস্ট্রিবিউশন করবে স্মার্ট সিটি মাধ্যমে। নেক্সট যেটা রয়েছে অটোমেটিক স্ট্রিট লাইট সিস্টেম। অটোমেটিক স্ট্রিট লাইট সিস্টেম হবে এখানে এলডিআর এর মাধ্যমে লাইট দিনের বেলা অটোমেটিক্যালি লাইট অফ হবে এবং রাত্রিবেলা হলে অটোমেটিক্যালি লাইট চালু হয়ে যাবে। এবং ওয়্যারলেস ইভি চার্জিং সিস্টেম। এই ওয়্যারলেস ইভি চার্জিং সিস্টেমের পাওয়ার ট্রান্সফরমার টেকনোলজি ব্যবহার করে গাড়ি অটোমেটিক কোনো জায়গায় পার্কিং করে অটোমেটিক্যালি গাড়ি সেখানে চার্জিং সিস্টেম চালু হবে এবং এনার্জি স্টোরেজ ও রিলেটেবিলিটি এইটার মাধ্যমে ব্যাটারিতে এনার্জি স্টোর করা হবে এবং প্রত্যেকটা জায়গায় ডিস্ট্রিবিউশন করা হবে। এবং ওয়ার্কিং প্রিন্সিপাল সোলার এনার্জি জেনারেশন। সোলারের মাধ্যমে সৌরশক্তিকে কাজে লাগিয়ে এবং ব্যাটারিতে চার্জিং মডিউলের মাধ্যমে লিথিয়াম ব্যাটারিতে স্টোরেজ করা হবে। তারপরে হচ্ছে এই ব্যাটারি স্টোরেজ, ব্যাটারি চার্জিং এন্ড স্টোরেজ, ব্যাটারি চার্জিং ও স্টোরেজের মাধ্যমে এবং সেটাকে পুরো এলাকায় পুরো স্মার্ট সিটিতে ডিস্ট্রিবিউশন করা হবে। উইন্ডিং এনার্জি সিস্টেম আসলে উইন্ডিং এনার্জির মাধ্যমে এই ডিসি মোটর জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিক এনার্জি জেনারেট করে ব্যাটারিতে স্টোরেজ করা হবে, যেটা পুনরায় সেটা ব্যবহার করা যায়। নেক্সট হচ্ছে অটোমেটিক স্ট্রিট লাইট সিস্টেম। এই অটোমেটিক স্ট্রিট লাইট সিস্টেমে এলডিআর মডিউল এবং রিলে মডিউল ব্যবহার করে রিলে মডিউল ব্যবহার করে দিনের বেলা হলে লাইট অটোমেটিক বন্ধ হবে এবং রাত্রিবেলা হলে লাইট অটোমেটিক চালু হয়ে যাবে। আর হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম। ওয়্যারলেস চার্জিং এর উপর পাওয়ার ট্রান্সমিটার অন হয়েছে, যেটা কাবুল একটা রয়েছে এবং যেখানে চার্জ করছে সেখানে একটা রয়েছে যেটা অটোমেটিক্যালি কোনো ওয়্যার ছাড়া চার্জিং হবে। এই প্রজেক্টটিতে আমাদের যে সমস্ত মেইন কম্পোনেন্টগুলো ইউজ হয়েছে সেগুলি হচ্ছে সোলার প্যানেল, ওয়াইন্ড টারবাইন, চার্জিং মডিউল, লিথিয়াম ব্যাটারি, এলডিআর মডিউল, রিলে মডিউল, ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিটার মডিউল, ওয়্যারলেস পাওয়ার রিসিভার মডিউল, ডিসি মোটর, এলইডি স্ট্রিট লাইট, সুইচ, লাইনার পেপার, কানেকশন ওয়্যার, মডিউল এক্সপ্লেনেশন। সোলার প্যানেল ইউজ করেছি সৌরশক্তিকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য এবং এগুলোকে কন্ট্রোল করার জন্য একটি সুইচ ইউজ করা হয়েছে। চার্জিং মডিউল, লিথিয়াম ব্যাটারি, এলডিআর মডিউল, রিলে এবং এলইডি স্ট্রিট লাইট, ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিটার মডিউল, পাওয়ার ট্রান্সফার ওয়্যারলেস ভাবে পাওয়ারটিকে ট্রান্সফার করার জন্য, ওয়্যারলেস পাওয়ার রিসিভার মডিউল, পাওয়ার
পাওয়ারটিকে রিসিভ করার জন্য ইভি কার, ভার্টিক্যাল পয়েন্ট টারবাইন, ডিসি মোটর। ব্লক ডায়াগ্রাম, আমরা সোলার প্যানেল থেকে একটি সুইচ থেকে চার্জিং মডিউলে নিয়েছি এবং চার্জিং মডিউল থেকে আমরা ব্যাটারিটাকে চার্জ করছি এবং সেই ব্যাটারি থেকে স্ট্রেট লাইট এবং ওয়্যারলেস কার চার্জিং এ পাওয়ার ট্রান্সফার করা হচ্ছে। এছাড়াও ভার্টিক্যাল পয়েন্ট টারবাইনের জন্য আলাদা আমরা একটি ব্যাটারি ইউজ করেছি সেই পাওয়ারটিকে স্টোর করার জন্য। সার্কিট ডায়াগ্রাম, সোলার প্যানেল থেকে আমরা চার্জিং মডিউলে কারেন্ট আসছে এবং সেটিকে ব্যাটারিতে স্টোর করা হচ্ছে এবং সেখান থেকে এলডিআর থেকে রিলেতে পাওয়ার যাচ্ছে এবং রিলে সেখান থেকে এলইডি গুলো কন্ট্রোল করা হচ্ছে। এছাড়াও ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার, সেখানে ব্যাটারি থেকে আমরা বিটি 110 ট্রানজিস্টর ইউজ করেছি এবং 10K রেজিস্টার ইউজ করেছি এবং কপার কয়েল তৈরি করেছি পাওয়ার ট্রান্সফার করার জন্য এবং আরেকটি কপার কয়েল করেছি সেখানে পাওয়ারটিকে রিসিভ করার জন্য। ভার্টিক্যাল পয়েন্ট টারবাইন রেখেছি সেখান থেকে ব্যাটারি চার্জ হচ্ছে। অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই সাবমার্সিবল এনার্জিতে আমরা কিভাবে অ্যাডভান্টেজ পাবো তার জন্য আমাদের একটা ব্যাটারিতে উন্নত পরিমাণে স্টোর করা হয় এবং তাতে কার্বন ডাই অক্সাইড রিডিউস করা হয়। অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাপ্লিকেশন কোথায় বলবো, এটা হচ্ছে আমাদের রোডে বা কোনো স্মার্ট হাউস দিকে আমরা ইউজ করতে পারি। কনক্লুশনস, এখানে আমরা সোলার এবং উইন্ড এনার্জিকে কাজে লাগিয়ে পাওয়ারটাকে কাজে লাগাচ্ছি এবং সোলার সিস্টেমের মাধ্যমে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করছি। ফিচার শো, এটি ওয়্যারলেস কার চার্জিং রেখেছি যেখানে আমরা ফিউচারে ইভি কার চার্জিং এ ইউজ করতে পারি এবং এটি অটোমেটিকলি স্মার্ট সিটি এনভায়রনমেন্টে কাজ করবে। থ্যাংক ইউ স্যার। সিটি মোটর, এই প্রজেক্টে আমরা 3টে সোলার প্যানেল ইউজ করেছি এবং সেখান থেকে ইলেকট্রিসিটি গুলো ব্যাটারিতে স্টোর হয়েছে এবং সেই ব্যাটারি থেকে এখানে আমাদের ওয়্যারলেস ভাবে ইভি কার চার্জিং এর সিস্টেম রেখেছি। এখানে ওয়্যারলেস ভাবে ইভি কার গুলো চার্জিং এর জন্য। এছাড়াও আমরা অটোমেটিক স্ট্রেট লাইটের সিস্টেম করছি যেখানে রাত হলে অটোমেটিক্যালি স্ট্রেট লাইট গুলো জ্বলে উঠবে। এছাড়াও আমরা ভার্টিক্যাল পয়েন্ট টারবাইনের সিস্টেম করছি যেখানে ইলেকট্রিসিটি জেনারেট করেছে।